বন্ধুরা সকলকে জানাই স্বাগত। আমাদের চ্যানেলে ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা জাতীয় কংগ্রেসের 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায় আসে। তো চলো শুরু করা যাক। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। নেক্সট কোশ্চেন কি আছে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? তা এখানে লর্ড মিন্টো, লর্ড ডাফরিন ও লর্ড বেন্টিং, লর্ড মেকলে। উত্তর কী হবে? শীঘ্রই ভেবে নাও। উত্তর হবে লর্ড ডাফরিন। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের সকলকে বলছি, কোশ্চেনগুলো তোমরা কালেকশন করে নিতে পারো অথবা ভিডিওটি পজ করে দেখে মুখস্থ করে নিতে পারো। ভারতের জাতীয় কংগ্রেসের স্থাপিত হয়েছিল কত সালে? 1885, 57, 05, 1900, 1906। চলো 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতা কে করেছিল তোমরা নিশ্চয়ই জানো, অ্যালান অক্টাভিয়ান হিউম। হ্যাঁ, মনে রাখবে কথাটা। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? মোহাম্মদ আলী, বদরুদ্দিন তৈয়বজি, আবুল কালাম আজাদ, উপরে কেউই নাই। তাহলে উত্তর কী হবে? বদরুদ্দিন তৈয়বজি। এই কোশ্চেনটি পরীক্ষায় খুবই আসে, তোমরা সকলে এই কোশ্চেনটিকে অবশ্যই মুখস্থ করে নেবে। কোশ্চেনটি কিন্তু খুবই ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কখন কংগ্রেসে পূর্ণ স্বরাজকে নিজেদের লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিলেন? 15 আগস্ট 1900, 26শে জানুয়ারি 1930, 15 আগস্ট 1942, 26শে জানুয়ারি 1942। তাড়াতাড়ি তোমরা ভেবে নাও এবং উত্তরটি দেওয়ার চেষ্টা করো। 26শে জানুয়ারি 1930 অবশ্যই মনে রাখবে। উত্তরটি হচ্ছে 26শে জানুয়ারি 1930। জাতীয় কংগ্রেসের রামগড় অধিবেশন কবে হয়েছিল? 1940 সালে, 1930 সালে, 1945 সালে, 1942 সালে। উত্তরটি দেওয়ার চেষ্টা করো। অবশ্যই উত্তরটি দেখাবো, তার আগে দেওয়ার চেষ্টা করো উত্তরটি। বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। উত্তর কত তাহলে? 1940 সালে। অবশ্যই মনে রাখো, কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট। জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়েছিল? এই কোশ্চেনটি সবারই জানা, তবুও বলে দিচ্ছি দেখো। 1906 সালে, 1907 সালে, 1916 সালে, 1905। উত্তর কী হবে? 1907 সালে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত, দেখলেই অবশ্যই লাভ পাবে। পরীক্ষায় কোশ্চেনগুলি আসার চান্স খুবই বেশি। সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথমবারের জন্য কত সালে? 1937, 1938, 1939, 1940। এটার উত্তর হবে বন্ধুরা 1938 সালে। অবশ্যই মনে রাখবে, এই কোশ্চেনটিও খুবই ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়? পূর্ণ স্বরাজ মানে নিশ্চয়ই বুঝতেই পারছো তোমরা, পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়েছে এখানে। করাচি, কলকাতা, চণ্ডীগড়, লাহোর। উত্তরটি হবে লাহোর অধিবেশনে। অবশ্যই তোমরা কোশ্চেনটি মনে রাখবে, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রতিষ্ঠাতা কিন্তু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় নয়, ওটা প্রতিষ্ঠাতা হচ্ছে হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। এখানে উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আরবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেছেন? তাহলে লর্ড ডাফরিন, লর্ড কার্জন, লর্ড মিন্টো না লর্ড চেমসফোর্ড? এটির উত্তর হবে লর্ড ডাফরিন। অবশ্যই কোশ্চেনটি খেয়াল রাখবে। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল? এটা কলকাতা অধিবেশন, বোম্বাই অধিবেশন, সুরাট অধিবেশন, মাদ্রাজ। তাহলে সুরাট অধিবেশন। অবশ্যই মনে রাখবে, সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়েছিল। কংগ্রেসের কোনো নেতা নরমপন্থীদের মধ্যে অবস্থান করেও চরমপন্থীদের সমর্থন করেছিলেন, মানে নরমপন্থী ছিলেন তিনি কিন্তু চরমপন্থী সমর্থন করতেন। কেশবচন্দ্র সেন, লালা লাজপত রায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। তাহলে উত্তর কী হবে? অশ্বিনী কুমার দত্ত। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন? দাদাভাই নওরোজি, বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রথম ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তৃতীয় ছিল বদরুদ্দিন তৈয়বজি। তাহলে দাদাভাই নওরোজি হচ্ছে দ্বিতীয়। অবশ্যই মনে রাখবে, দ্বিতীয় দাদাভাই নওরোজি। জাতীয় কংগ্রেসের সমাজতন্ত্রী দল কবে গঠিত হয়েছিল? তাহলে 1922, 1934, 1936, 1939। এটির উত্তর হবে 1934 সাল। 1940-46 সাল পর্যন্ত কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তাহলে 1940 থেকে 46 সাল মৌলানা আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলক, জয়ন্ত বিষ্ণু কৃপালিনী। এটা উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। প্রথম ইউরোপীয় যিনি জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? জর্জ ইয়ং, অ্যান্ড্রু উইল, জর্জ টেনেট। তাহলে জর্জ ইউইল। উত্তর হবে
মনে রাখবে অবশ্যই। কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের শপথ নেওয়া হয়েছিল? তাহলে বোম্বাই অধিবেশনে, সুরাট অধিবেশনে, কলকাতা অধিবেশনে না বেনারস অধিবেশনে? তাহলে এটা উত্তর হবে বোম্বাই অধিবেশন 1942 সালে। ভারতে জাতীয় কংগ্রেসের অধিবেশন অসহযোগ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয় কোন অধিবেশনে? এটা উত্তর হবে কলকাতা অধিবেশনে। কংগ্রেসের প্রথম অধিবেশন কে অনুপস্থিত ছিলেন? উত্তরটি কী হবে বলো তো বন্ধুরা? অবশ্যই ভাবো। এটির উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।